এরকম কালারে আসা মিষ্টি দই। তো এর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিলাম। 2 চামচ চিনির সঙ্গে 1 চামচ জল দিয়ে ক্যারামেলটা রেডি করে নিয়ে এবারে এর মধ্যে আরও ঠান্ডা জল দিয়ে দেবো। তো দিয়ে দেবো এখানে 500 গ্রাম দুধ। এখানে ফুল ক্রিমের দুধটা নিয়েছি আমি। তো আমি কিন্তু একটা পাত্রেই জাল করে নেব। আপনারা চাইলে অন্য পাত্রে ক্যারামেল আর দুধটা জাল করে নিতে পারেন। তো 100 গ্রাম দিয়ে দেবো টক দই। তো জলটাকে আগে ঝরিয়ে নেব। তো এদিকে দুধটাকে আমি 2-3টে বলক দেওয়ার পরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে জাল করে নেব। এবার দিয়ে দেবো একটা এলাইচি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এখানে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবেন, এতে করে কিন্তু দুধটা গাঢ় হয়ে যাবে। তো এবারে কিন্তু আরও আমি 3-4টে বলক দিয়ে নেব। তো দুধটা ঠান্ডা করে নিয়েছি। একটা আঙুল ডুবে আনো যাবে এমতো অবস্থায় কিন্তু টক দইটা মেশাতে হবে, না হলে ছানাতে পরিণত হয়ে যাবে। তো এলাচটা তুলে নিয়েছি। খুব ভালো করে দুধটাকে ফেটিয়ে এভাবে আমি কাপের মধ্যে দিয়ে দেবো। এবারে সারা রাতের জন্য রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে কাচের পাত্র অথবা মাটির ভাঁড়েও তৈরি করে নিতে পারবেন। তো 1 ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ